হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো ভিভো S1 প্রো লাইট প্রবলেম সলভ। ডিসপ্লে লাইট প্রবলেম সলভ। ডিসপ্লেতে লাইট না আসলে আমরা কিভাবে সমাধান করব সেইটা দেখাবো। হ্যাঁ, মূলত এই যে ডিসপ্লে কানেক্টরের উপরে দেখতে পাচ্ছ লাইট আইসি। এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ডিসপ্লে যেখানে লাগানো থাকে এই কানেকশন থেকে 5টি ট্র্যাক, দেখো 5টি ট্র্যাক আমাদের বেরিয়ে যাচ্ছে। তো এই মূলত এই 5টি ট্র্যাকের উপরেই আমাদের লাইটের কানেকশনগুলো আসে। তো কিভাবে এই সমস্যার সমাধান করব আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মূলত এই যে বর্ণী ডায়াগ্রামের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি আমরা। মানে এখান থেকে যদি বর্ণীতে দেখে দেখে কাজ করি আমরা খুব সহজেই কাজগুলো করতে পারবো। তো বর্ণী আমাদেরকে খুব এগুলো কাজ করার জন্য খুব সুযোগ সুবিধা করে দিয়েছে। আমরা এই বর্ণীর মাধ্যম দিয়ে খুব সহজেই এই কাজগুলো করতে পারি। এটা আমাদের চার্জিং আইসির সেকশনে তোমার আশেপাশে যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে বুস্ট কয়েল থাকে, ক্যাপাসিটর থাকে, রেজিস্টার থাকে, ডায়োড থাকে। এই কম্পোনেন্টগুলো তাকে চার্জিং আইসি সাপোর্টিং কাজে ব্যবহৃত হয়। তো এই কম্পোনেন্টগুলোকে আমাকে ভালোভাবে চেক করতে হবে। এই কম্পোনেন্টগুলোর ইনপুট আউটপুটগুলো সবগুলো ভালো করে ভোল্টেজগুলো চেক করতে হবে এবং এখানে ভোল্টেজগুলো সবগুলো একটা একটা করে মেপে দেখতে হবে যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, সিগন্যালগুলো ঠিক আছে কিনা, মেন ভোল্টেজটা কোথায় থেকে আসছে সেই ভোল্টেজটা ঠিক আছে কিনা, যে বিপিএস যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা আমাদের ঠিকঠাক আসছে কিনা ইনপুটে সেটা দেখতে হবে এবং আউটপুটে হয়ে যেগুলো ডিসপ্লেতে যাচ্ছে সেই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, বুস্ট কয়েলগুলো ঠিকভাবে ভোল্টেজটা বুস্টিং হচ্ছে কিনা, বুস্ট কয়েলগুলো ঠিক আছে কিনা, সবগুলোকে কম্পোনেন্টকে একটার পর একটা আমরা মেপে দেখব। তো এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে লাইট সেকশনটি ঠিক আছে। প্রথমত আগে ডিসপ্লে সমস্যা আসলে আমাদের ডিসপ্লে অন্য একটা লাগিয়ে দেখতে হবে। যদি না হয় সেক্ষেত্রে আমাদের অন্য কাজ করতে হবে। তো লাইট এসিতে এসে প্রথমে ভিপিএস লাইনটা হচ্ছে মেন। ভিপিএস লাইনটা আসে সাধারণত কোথা থেকে? চার্জিং এসি থেকে। তো ভিপিএস লাইনটা আমাদেরকে প্রথমত মেপে দেখতে হবে। ভিপিএস লাইন যে আউটপুট হচ্ছে, এখানে দেখো বুস্ট কয়েল হয়ে আউটপুট হয়ে সরাসরি চলে আসছে আমাদের কোথায়? চার্জিং এসিতে। এই যে দেখতে পাচ্ছ চার্জিং এসি থেকে বুস্ট কয়েল হয়ে সেটা চলে আসছে সরাসরি লাইট এসিতে। ভিপিএস লাইনটা আসে সাধারণত কোথায়? চার্জিং এসি থেকে। তো চার্জিং আইসির আউটপুটটা আমাকে দেখতে হবে যে ভিপিএস লাইন ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। দেখো এখানে বুস্ট কয়েলের কম্পোনেন্ট হয়ে আমাদের ভিপিএস পাওয়ারটা চলে আসছে আমাদের লাইট আইসিতে। তো এখানে ভিপিএস এর যে আউটপুট আছে সেই আউটপুটের ভোল্টেজটা আমাকে চেক করতে হবে। ভিপিএস এর আউটপুট যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের যে চার্জিং আইসি যে ইনপুট আছে ইনপুটের ভোল্টেজটাও আমাদেরকে ঠিকঠাক দেখতে হবে যে ইনপুটে ঠিকঠাক ভোল্টেজ আসছে কিনা। কারণ ইনপুটে যদি ভোল্টেজটা না আসে তাহলে লাইন অথবা এই ট্র্যাকগুলো কোথাও মিসিং হয়েছে, সেক্ষেত্রে জাম্পারিং করে আমরা সমাধান করতে পারি। তো এই যে ভিপিএস লাইনটা আমাদের দেখো যে বুস্ট কয়েলের মাধ্যম হয়ে তো আমাদের চার্জিং আইসিতে ইনপুট হচ্ছে। ইনপুট হওয়ার পরে ভোল্টেজটা রেগুলেশন হয়ে এখান থেকে আউটপুট হয়ে যে বাকি যে সিগন্যালগুলো আসছে সেই সিগন্যালগুলো সরাসরি আমাদের যাচ্ছে ডিসপ্লে কানেক্টরে। তো প্রত্যেকটা কম্পোনেন্ট এবং ভোল্টেজটা ধরে ধরে আমরা যদি মেপে মেপে কাজ করতে পারি তাহলে আমাদের সবকিছুই সহজেই সমাধান করতে পারবো। তো আমরা ডায়াগ্রামের মাধ্যমে অনেকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা প্রত্যেকটা ট্র্যাককে এখানে যেভাবে আমি দেখিয়েছি সেই ট্র্যাকগুলোকে একটা একটা করে মেপে দেখবে, ভিপিএস লাইন মেপে দেখবে এবং এখান থেকে যে আউটপুটের যে সিগন্যালগুলো আসছে এলকে যে লাইনগুলো সেই লাইনগুলো সবগুলো এলইডি সবগুলো লাইন সবগুলো ভোল্টেজ সব ঠিকঠাক করে আমাদেরকে মেপে মেপে দেখতে হবে। তো যা হোক আমি মানে ডিটেলসে যতটুকু সম্ভব হলো আমি বুঝিয়েছি। তোমরা যদি এই কাজটি করতে চাও তো এই ডায়াগ্রামটা ফলো করে ভোল্টেজগুলো দেখলে সহজেই সমাধান করতে পারবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।